एतावत्तेव शुश्रूषा कार्य पितारि पुत्रके बाढमित्तानुमत्तेन गौरवेण गुरुर्वच। শ্লোক তা প্রথমে শ্রী রাধা মাধব শ্রীমান মহাপ্রভু, নরসিংহ ভগবান, পঞ্চতত্ত্ব, শিল প্রভুপাত এবং আপনাদের সকল চরণ বন্দনা করে আমরা আজকের এই প্রসঙ্গে অ্যাকচুয়ালি 7টার পরে প্রভু আমাকে ফোন করেছে, 7টা 10, 15, 24 যখন কথা হয়েছে প্রায় 23-24 হয়ে গেছে। আমার কোনো প্রিপারেশন নেই। যাক বলেছে যে রসিকানন্দ প্রভু আর জগন্নাথ দাস বাবাজি, তাহলে এমন কথা আছে শেষও হবে না, এত কথা। হ্যাঁ হ্যাঁ, সেটা একদম ম্যাচিং আছে, এটা প্রসঙ্গের সঙ্গে ম্যাচিং আছে, গুরু আজ্ঞা। একদম না, গুরুর আজ্ঞার সঙ্গে ম্যাচিং আছে, এটা এই তাৎপর্যের সঙ্গে ম্যাচিং আছে। তা আমরা শ্রীমদ্ ভাগবতে কর্দম মুনির বৈরাগ্য, কর্দম মুনি আগেই বলেছিলেন যে আমি যখন স্বয়ম্ভু মনু এসে প্রার্থনা করলেন তখন বিবাহের আগেই উনি বলে দিয়েছিলেন যে যখন এর পুত্র সন্তান হবে তবে আমি বৈরাগ্য নিয়ে চলে যাব। তাই আগে আপনারা শুনছেন ওনার গৃহস্থ জীবন, অনেক তপস্যা করেছেন, ভগবান সাক্ষাৎকার হয়েছে, গৃহস্থ হয়েছে, আবার তপস্যা করেছেন, তারপর 9টি কন্যা হয়েছে, তারপরে আবার বৈরাগ্য নেওয়ার কথা, তখন বলছেন যে এদের বিবাহ কে দেবে, বাবা ছাড়া এখন মেয়ে কেউ নিতে চায়, মেয়েদের সবাই ঋষিদের সঙ্গে 9টি কন্যার বিবাহ হলো, তারপরে পুত্র হলেন, পুত্র বড় হলেই পুত্রের কাছে দিয়ে উনি বৈরাগ্য গ্রহণ করছেন। তাই পিতার আজ্ঞা এবং গুরুদেবের আজ্ঞা, এখানে পিতরি মানে বহু বচন, এটা জন্য গুরু ও পিতা তুল্য পিতরি। তো পুত্র, শিষ্য আর পুত্র একে, স্নেহ থাকা উচিত। তো এইভাবে গুরুর আজ্ঞা কি করে পালন করতে হয়, গুরু কিরকম আজ্ঞা দিবে আপনি বিচার করতে পারবেন না। একেবারে রামানুজাচার্যের কাছে এসেছেন 2টি শিষ্য, অনেক সংস্কৃত বিদ্বান, তাই বলছেন গুরুদেব আমাদের এই শ্লোকটা আমরা বুঝতেই পারি না, কিরকম, সর্বধর্মন পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহম তহম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। গুরুদেব বুঝালেন না, গুরুদেব বললেন তুমি সোজা এই দক্ষিণ দিকে চলে যাও, 6 মাস ঘুরবে, কারোর কাছে থাকার জন্য বলতে পারবে না, চেনাশোনা লোকের কাছে, জানাশোনা লোকের কাছে যাবে না, 6 মাসে ঘুরে আসবে, তবে আমি তোমাকে শ্লোক বোঝাবো যে সর্বধর্মন পরিত্যাজ্য মাম একম শরণং ভজ অহম তহম সর্ব পাপে। এইভাবে কিভাবে আমি পালন করি, সমস্ত কিছু পালন করি, 6 মাস ঘুরলে বুঝে যাবে, তারপর বুঝাবো। 6 মাস ঘুরে এসে গুরুর আজ্ঞা চলে গেছে, কোথায় যাবে, নিজেদের জানাশোনা আত্মীয় স্বন্ধ জানা আছে কার কাছে থাকতে পারবে না, কেউ কাছে খাবারের জন্য থাকার জন্য বলতে পারবে না, 6 মাস ঘুরবে, সঙ্গে সঙ্গে গুরুর আজ্ঞা চলে গেছে। 6 মাস পরে এসে বলছে গুরুদেব আমি বুঝতে পেরেছি, বুঝাতে হবে না যে কিভাবে শরণাগত হলে ভগবান পালন করেন, সেটা আমি বুঝতে পেরেছি। এইভাবে শরণাগত, এখানে শরণাগতির চরম লক্ষ্য। পরশুরামকে যমদগ্নি বলছে রেণুকা কেটে ফেলো, তখন যমদগ্নি বললেন, বিচার করলেন, পরশুরাম বিচার করলেন মা গুরু এবং পিতাও গুরু, কিন্তু মার থেকে গুরু, মারও পূজনীয় পিতা আর আমারও পূজনীয়, তাই গুরু পিতার আজ্ঞা শ্রেষ্ঠ, তাই মার গলা কেটে ফেলেন। এমন মানে গুরুর আজ্ঞা একান্ত, তাহলে গুরুর আজ্ঞা নির্বিচারে পালন করতে হবে। আমাদের শিল প্রভুপাত বলছেন, উনি যখন দিল্লিতে বই ব্যাক টু গডহেড বিস্তারণ করতে করতে মূর্ছিত হয়ে পড়েন, তখন বলেন না এটা আমার গুরুদেবের আজ্ঞা, এটা আমার জীবনের লক্ষ্য, আমার গুরুদেব আমাকে বলেছে যে এইভাবে পালন করতে হবে, তোমার বিদেশে ইংলিশে লিখে বিদেশে প্রচার করতে, এটা আমার জীবনের লক্ষ্য। সুমতি মুখার্জি বললেন যে আপনি বৃদ্ধ, আমার বাবার বয়স, কি করে আপনি যাবেন বিদেশে, আমি আপনাকে বৃন্দাবনে ব্যবস্থা করে দিচ্ছি, আপনি সেখানে থাকুন। বলছে না, তুমি যদি আমাকে বলো আমার বাবার মতো, তাহলে বাবার একটা ইচ্ছে তুমি পূর্ণ করতে পারবে না, আমার জীবন লক্ষ্য আমার গুরুদেবের আজ্ঞা বিদেশে প্রচার করতে। বলি এত বৃদ্ধ বয়সে
শেষ বসে করেছেন। তো এইভাবে নির্বিচারী গুরুর আজ্ঞা, কোনে প্রভুপাদ লিখেছেন কোনো বিচার নিয়ে না, যা বলছে তাই করতে হবে।